আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খাজুর আতনিয়াম খাদিজারে ডাক দেন, খাদিজা তুমি একবার আমার কিনারা তাও, আমার দ্বারখানা আও। খাদিজা দাঁড়াও আবার বাদে আল্লাহ রসুলে ফরমাইন, খাদিজা দিওটা খাজুর আমি খাইতাম জানে চায় না, আমি দেই তোমার মুখ, তুমি একটা খাজুর খাও, আমিও আর একটা খাজুর খাইব। হযরতে খাদিজা ফরমান, আল্লাহ রসুল আমি আমার অংশের খাজুর তো খাই লইছি, এই খাজুরের বাটটা তো আপনার, আপনি খাইলা কুয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানিয়া হযরতে খাদিজার মুখ খাজুরে দেওয়ার বাদে হযরতে খাদিজার বাই সাইড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে যারে চৌকর পানি চালন। হযরতে খাদিজা ফরমান, আল্লাহর রাসূল আপনার হুকুম মানবার লাগি আপনার বাটর খাজুর আমি খাইতে রাজি হইলাম, আপনি আমার মুখ দিলা দেওয়ার কারণে আমি খাইছি। এখন আপনি খান্দনের কারণটা আমি বুঝলাম না। আল্লাহর রাসূল বিয়াদবি করছিনি, খাজুর দেওয়াত কোনো কমি করছিনি, দুধ আগুয়াইয়া দেওয়াত কোনো কমি করছিনি, খেদমত কোনো কমি করছিনি। আমার উপরে বেজার হইয়া যদি আপনার চৌকর পানি বাহির হয়, খাল কিয়ামতের মাঠও আমার নাকামি ছাড়া নাজাতের রাস্তার বাহির হইতো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, খাদিজা খান্দনের এক নম্বর কারণ হইল মক্কার বড় বড় ধনী হলো বেটাইন বেটিনদের মধ্যে তুমি আসলে অন্যতম একজন। আজকে তোমার ঘরে ঢুকার বাদে খাওয়া যে সময় চাইলাম, তুমি উঠিয়া তোমার ঘর খানি নাই, অন্য ঘরের মানুষে হাদিয়া হিসাবে খাজুর দিছিল, 4টা 2টা খাইছো, 2টা আমি। তোমার ঘর চাউল নাই, তোমার ঘরে রুটি নাই, একটা কমজোর বকরির থেকে চিপিয়া এক পেয়ালা দুধ বার করিয়া রাখছো আমার লাগি। খাদিজা তোমার দন ছাড়িয়া অত উপবাসের জিন্দগি কবুল করিয়া তুমি যে আমার ঘরের মধ্যে থাকবার লাগি প্রস্তুতি নিছো গিয়ে, সম্মতি নিছো গিয়া, এখানের উপরে দুঃখর খান্দন নাই, সুখর খান্দন তোমার দেখি আমি খান্দিয়ার। দুঃখে খান্দিয়ার না, তোমার উপরে বেজার না। 2 নম্বর কারণ হলো খাদিজা তুমি দুনিয়ায় দামি দামি শাড়ি ওগুলো পরিধান করতায়, দামি দামি জামা পরিধান করতায়, দামি দামি নাইটি পরিধান করতায়। আজকে যেই সময় আমার সামনে খাজুর লইয়া আইলায়, আমি দেখি তোমার শরীরের শাড়ি, তোমার শরীরের লেবাস তালিযুক্ত। অনুমাত ইয়াদ হইছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিনের মধ্যে থেকে সর্বপ্রথম খাদিজা, কোন সুবহানাল্লাহ। কত দনাইট্য মালদার এক রমণী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর শরীফ যে সময় 25 বছর মাত্র, 25 বছরের টাকরা জওয়ানে 40 বছরের বিধবা বেটিরে স্ত্রী রূপে গ্রহণ করছেন। মক্কার কুফার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেওয়া শুরু করলা, মুহাম্মদ দনর লুবি, দনর কারণে বিয়া করে নিয়েছে বুড়া বেটি, দনর কারণে বিয়া করছে বুড়া বেটি। এর এক বুড়ে গিয়া কইলা, ও মোহাম্মদ দুনিয়ার বুতলামি ছাড়ি দেও, পাগলামি ছাড়ি দেও, আল্লাহ মাফ করুক সবে কোনা আমিন। নাউজুবিল্লাহ সারা কোন নবী যে বুঝিতা পাগলামি কতরা, এটা দুনিয়ার লালসে কতরা, কি তারা জানাই দিলা কথা বলেন, যদি তুমি দন চাও তো ছাড়ার থেকে বড় দনি বানাইয়া দিমু। যদি চাও সুন্দর নারী বিবাহ করতা, মক্কার পরমা সুন্দরী তোমার লাগি বিবাহ, তুমিও যেটা আবুল তাবুল বখরা এরুতা বাদ দিলাও, এরুতা তুমি বাদ দিলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, কোন ডাইন হাত সূর্য যদি দেও আর বাম হাত চন্দ্র যদি দেও আর উহুদের পাহাড় পরিমাণ সোনা যদি আমারে দেলাও, আমার মুখ যে বানিয়েছে আল্লাহর বাণী কলিমার আমি ছাড়তে রাজি না। এখন সুবহানাল্লাহ। বাপরও ইন্তেকাল, চাচারও ইন্তেকাল, দাদারও ইন্তেকাল, যাইবার জায়গা নাই খানু যাইতা, রইবার জায়গা নাই খানু রইতা, খাইবার জায়গা নাই খানু খাইতা, যার গর নাই যার দর নাই, খাদিজায় আশ্রয় দিয়েছেন। এখন সুবহানাল্লাহ। খাদিজা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিন হওয়ার বাদে কবরের চিন্তা আল্লাহর রসুলের পরশে হওয়ার কারণে, আল্লাহর রসুলের খিদমত হওয়ার কারণে কি পরিমাণ শুরু হয়েছিল ওখানটা বুঝাইবার লাগে। কইয়ার কবর সওয়াল জবাব হইব, এখানে ইয়াকিন আছে নি আপনারা? এখানে ইয়াকিন আছে তো আপনারা? হযরতে খাদিজার 40 বছরের উমরও যে সময় নবীজির গুলামি কর্তা, নবীজির খিদমত কর্তা গ্রহণ করিলাইছেন, সম্পূর্ণ সম্পদ এক সময় ওলা আইছে টোটাল ছাড়ি গেছে। কোন সুবহানাল্লাহ। খারবার করছেন নবীজি, খাদিজার মাল নিয়ে বেচাবিকি করছেন, আগে যে পরিমাণ লাভ হয়েছে তখন 3 পরিমাণ বেশি লাভ হয়েছে। ইটা আমানতদারি দেখিয়া, এটা সত্যবাদিতা দেখিয়া খাদিজা নিজে পর্যাপ্ত হইয়া, নিজে আশিক হইয়া প্রস্তাব দিয়া আল্লাহ রসুলে গ্রহণ করছেন। গ্রহণ করার বাদে আল্লাহর রসুলের আচার আচরণ, আল্লাহর রসুলের চলাফেরা, আল্লাহর রসুলের মাতকতা, আল্লাহর রসুলের ব্যবহার দেখিয়া সারা দন কুরবানি দিতে খাদিজা রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। নাই কোনো দন নাই আর, সমস্ত দিন কলমার দাওয়াত দিয়া রাইত হয়ে গেছে, মাগরিবের পরে এশার নামাজ পড়িয়া আল্লাহর রসুল খাদিজার হুজরাত গিয়া ঢুকছেন, খাদিজার গড়ে গিয়া ঢুকছেন। খাদিজা খাওয়ার কুচ্ছু থাকলে দে ওরে গো,
যার দনের অভাব নাই তার ঘরে গিয়া জিগাইটা খাওয়ার করছো তাকলে দেও সুবহানাল্লাহ কইতে নানি খাদিজা ফরমাইন আল্লাহর রাসূল কমজোর মুখা বকরি যে গুয়াসলো বুত্তনে বান সিফিয়া বান বুঝুন আপনারা বান সিফিয়া কোনো মতে এক পিয়ালা দুধ বার করিয়া রাখছি আর লাগা ঘরের মানুষে হাদিয়া হিসাবে 4টা খাজুর দিছিলা 2টা আমি খাই লেছি 2টা আপনার লাগে রাখছি যার কারণে আল্লাহ আসমান বানাইলো যার কারণে আল্লাহ জমিন বানাইলো যার কারণে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো যারে শাফিয়ে মাহশর বলি আল্লাহ ঘোষণা দিল সাকিয়ে কৌসর বলিয়া ঘোষণা দিল তাইন খানি তালাশ করা বাদে খাদিজা এখন 2টা খাজুর আপনার বাটো রাখছি 2টা আমি খাইছি আর 1 পিয়ালা দুধ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খাজুর আতনিয়াম খাদিজারে ডাক দেন খাদিজা তুমি একবার আমার কিনারা তাও আমার দারখানো খাদিজা দাঁড়াও আমার বাদে আল্লাহর রাসূলে ফরমাইন খাদিজা দিওটা খাজুর আমি খাইতাম জানে চাই না আমি দেই তোমার মুখে তুমি একটা খাজুর খাও আমিও আর একটা খাজুর খাইব হযরতে খাদিজা ফরমাইন আল্লাহর রাসূল আমি আমার অংশের খাজুর তো খাই লইছি এই খাজুরের বাটটা তো আপনি খাইলা কোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানিয়া হযরতে খাদিজার মুখে খাজুর দেওয়ার বাদে হযরতে খাদিজার ভাই সাইড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে যারে চৌকর পানি চালন হযরত খাদিজা ফরমান আল্লাহর রাসূল আপনার হুকুম মানবার লাগি আপনার বাটর খাজুর আমি খাইতে রাজি হইলাম আপনি আমার মুখ দিলা দেওয়ার কারণে আমি খাইছি এখন আপনি খান্দনের কারণটা আমি বুঝলাম না আল্লাহর রাসূল বিয়াদবি করছিনি খাজুর দেওয়াত কোনো কমি করছিনি দুধ আগুয়া দেওয়াত কোনো কমি করছিনি খেদমত কোনো কমি করছিনি আমার উপরে বেজার হইয়া যদি আপনার চৌকর পানি বাহির হয় কাল কিয়ামতের মাঠে আমার নাকামি ছাড়া নাজাতের রাস্তার বাহির হইতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন খাদিজা খান্দনের 1 নম্বর কারণ হইল মক্কার বড় বড় ধনী হলো বেটাইনদের মধ্যে তুমি আসলে অন্যতম একজন আজকে তোমার ঘরে ঢুকার বাদে খাওয়া যে সময় চাইলাম তুমি উঠিয়া কো তোমার ঘরে খানি নাই অন্য ঘরের মানুষে হাদিয়া হিসাবে খাজুর দিছিল 4টা 2টা খাইছো 2টা আমি তোমার ঘরে চাউল নাই তোমার ঘরে রুটি নাই একটা কমজোর বকরির থেকে সিপিয়া 1 পিয়ালা দুধ বার করিয়া রাখছো আমার লাগি খাদিজা তোমার দন ছাড়িয়া অত উপবাসের জিন্দেগি কবুল করিয়া তুমি যে আমার ঘরের মধ্যে থাকবার লাগি প্রস্তুতি নিছো কি সম্মতি নিছো গিয়া এখানের উপরে দুঃখর কান্দন নাই সুখর কান্দন তোমারে দেখি আমি কান্দিয়ার দুঃখে কান্দিয়ার না তোমার উপরে বেজার না 2 নম্বর কারণ হলো খাদিজা তুমি দুনিয়ার দামি দামি শাড়ি ওগুল পরিধান করতায় দামি দামি জামা পরিধান করতায় দামি দামি নাইটি পরিধান করতায় আজকে যেই সময় আমার সামনে খাজুর লইয়া আইলা আমি দেখি তোমার শরীরের শাড়ি তোমার শরীরের লেবাস তালিযুক্ত নবী যে ফরমাইতা ও পরিমাণ তালি ই শরীরের কাপড় আর যদি কোনো জায়গা ফাটি যায় তালি দিবার আর জায়গা নাই ওটার লাগে খান দিছি খাদিজা জবাব দিছেন কিতা হুনতানি কিতা জবাব দিছেন খাদিজা জবাব কিতা দিছেন হুনতানি আপনারা 1 নম্বর জবাব দেন আল্লাহর রাসূল খায়া না খায়া থাকতে রাজি উপবাস থাকতে রাজি আপনারে রাজি করিয়া দৈনন্দিন জীবন তনে বিদায় হইতে রাজি আমার সমস্ত দন যদি যায় গিয়া সমস্ত দন আপনার রাস্তায় কুরবানি দেওয়ার বদৌলতে কাল যে সময় খবর আমি যাইমু সওয়ালে নেকির আর মুনকির আইবার আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারখানা যদি তখন আমার সাহস হইব সওয়ালে নেকির আর মুনকিরের জবাব খানটা দেওয়া আমার লাগি আসান হয়ে যাইব খাদিজা তালিযুক্ত কাপড় কিতারে লাগি ভিন্দরায় খাদিজায় জবাব দেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনও যদিও তালিযুক্ত কাপড় ভিন্দিয়া যায় আমি সারা দন কুরবানি আপনার রাখানোর নামের কারণে আল্লাহর দাওয়াত মেহনতের কারণে ছাড়া এইবার 1 নম্বর কারণ হইল যেদিন আমি মারা যাইমু মারা যাওয়ার বাদে যদি আপনার বরকতওয়ালা এখন চাদর দিয়ে আমার শরীরের মধ্যে কাফন বানাইয়া দিতে পারো আল্লাহর রাসূল আমি তালিযুক্ত কাপড় ভিন্দিয়া জমিনও থাকতেও আমার কোনো অসুবিধা নাই আমি রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমায়েন জমিনের মধ্যে যদি তুমি কামিয়াব হইতে চাও খাদিজাওয়ালা জিন্দেগি আবু বকর ওয়ালা জিন্দেগি উমর ওয়ালা উসমান ওয়ালা জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে আনো নুকসান হইতো না লাভ হইতো উমর ওয়ালা জিন্দেগি আবু বকর ওয়ালা জিন্দেগি খাদিজা ওয়ালা জিন্দেগি ফাতিমা ওয়ালা জিন্দেগি আসলো 1 নম্বরে ঈমান আনছেন 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত নেক আমল করছেন কোনা সুবহানাল্লাহ আল্লাহ যাতে সূরার মধ্যে ফরমাইতরাম যদি তুমি কামিয়াব হইতে চাও 1 নম্বরে আনো ঈমান 2 নম্বরে করো নেক আমল 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন ওয়া তাওয়াসাউ বিল হক হক মাতর ওসিয়ত করো ফুয়ারে হক মাত মাতিও যে আনিয়া পয়সা দিত না খাইতে পারতা না করি নমাজের কথা বন্ধ করিও না খাওয়া বিয়া দিলাইছলা
আগলিয়া যাইব কি করি হক মাত বন্ধ করিও না। মহল্লার প্রেসিডেন্ট হইছ, পুরা মহল্লার মুক্তদি হলো সামনে হক মাত মাতিও। না ও বাড়ির মুক্তদি তার বাড়ি তো চাকরিয়ান, ইগুরে এক কলি বাঁচাইয়া রাখবা লাগা, ইগু তো গরিব ঠেলা চালায়, ইগুরে আর বাঁচানি না, ইগুরে মোটামুটি মুটির পয়সা দিলে নাকি দেওয়া লাগবে। দেখুন যদি আপনারা ইনসাফ করিয়া কোন মহল্লার গরিব যেটা মানুষ তার বেতন তার মুটিটা আগে ক্লিয়ার থাকে, হাসানা মিশা বাতন না। কিন্তু এখনি আল্লাহ যে আপনারা গাঁত খেরর থাকেতে বেজার জানে বাদে কইবা মনে করি ইমাম সাহেব কইছেন হারাম করতে, ইমাম সাহেব কইছেন না। এখনির হিসাব যদি দেখো বছরকে বছর বেতন টানার করো ব্যালেন্স ওয়নি না হয় না। হক মাতর ওসিয়ত করিও, যদি মহল্লার প্রতিনিধি হামসায়ার প্রতিনিধি হয়ে যাও, ওয়ার্ডের প্রতিনিধিও হক মাত মাতিও, জিপির প্রতিনিধিও হক মাত মাতিও, সমষ্টির প্রতিনিধিও হক মাত মাতিও, আন্তর্জাতিক লেভেলে যাও কিন্তু হক মাত মাতিও। যদি হক মাত মাততে এবার কামিয়াব হইবাই, আর নাইলে নাকাম হয়ে যাইবাই। হক মাত মাতিলে সময় বোধ যার কি কষ্ট আপনারা না, হক মাত মাতিলে কিলা কামিয়াব হইবা ওখান জিগাইবার লাগে। আই যোগ হইতাম গত একদিন ও বাইরে কোন জায়গাতে হইয়া গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের আসন বয়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় খেলাফত, দুই বন্ধু রাস্তা দিয়ে আটিয়া যাইতা গপসপ করি করি একজনে আরো জনে ফুর্তি করিয়া ধাক্কা মারল, লাইন ফোরতন পড়িয়া মরি গেছে। এখন বেটার হাতে ডেড বডি আর একজন এই বন্ধু ডরাইছে বোঝে, তাহলে তো অসুবিধা। মানুষ যদি দেখেন মার্ডার কেসের আসামি হইব, ফাঁসি হইব, হে ডেড বডি জায়গাত পালাইয়া ভাগি গেছে। সাদা সিধা এক মানুষ আর একদিক থেকে আইতরা আইয়া দেখছো মরা মানুষ। খালকের যে প্রোগ্রাম করছি দুদু কলোনিত, ডিমাপুরের প্রোগ্রামের যাইবার আগে ও মহল্লার ও মাদ্রাসার এক খাদিম তাই কইলা হুজুর এখান ওয়াজ করেন জানি বলেন খিতা বলে। আগে তো মানুষ মারা যাওয়ার বাদে ও পরিমাণ মানুষের সহযোগিতা হইতো, সারাই সাহায্য সহায়তা করতা। আজ কয়েকটা বছর থেকে দেখি যে পরিবারের মানুষ মরছে ও পরিবারের মানুষ ছাড়া কোনো মানুষ সাহায্য সহায়তা থাকবে এটা না। কবরও যায় না, খাফন তফনের ব্যবস্থা করে, জনজার নমাজও গেলেও জনজা করিয়াও মাটি দিবে, মাটিও দেয় না, ঘুরিয়াই যায়। ওখানের ব্যাপারে তোলা ওয়াজ করেন যেন আল্লাহর বান্দা সাদা সিধা আসলো ওই ডেড বডি লাশিনো দেখিয়া হইল আল্লাহ দেখি আর তো মুসলমান, মাথা তো দেখি আর তো কি, নমাজেরও দেখি আর সিন, লেবাসও দেখি আর সুন্নতি, মানুষটারে কিলা দফন দেওয়া করা যায়, কিলা খাফন দেওয়া যায়, চিন্তাধারা করে দাঁড়ো বইয়া আলী খানদের। আর ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী দুইজন বাহক আসলা রাস্তা দিয়ে আটিয়া যাইটা দেখছেন, দেখিয়ে দাঁড়া গেছেন ইনো কি রে বলেন না রে বা আমিও মোরা মানুষ দাঁড়া বলে করে মারছে খেয়ে বলেন কেন আমি জানি না, বলেন তোমারে ছাড়া দেয় না, তোমারে নিয়ে আলীর কৌটো উঠাইমু, মার্ডারই খেয়ে বার করা লাগবো, লাশও নেওয়া হইলো, এই বেটারেও নেওয়া হইলো। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট যে সময় বইল, কোর্ট হকমাত মাতিলে যেন মানুষ কিলা কামিয়া বই ওখান বুঝাইবার লাগে কইতাম যে কোর্ট আরম্ভ হওয়ার বাদে বেটা কয় হুজুর আমি আল্লাহ তাতর কসম খাইয়া কই এই বেটারে মারছি না। সুবহানাল্লাহ না, বেটা হাসা মাতিছে না মিছা মাতিছে? মাতইন তোরা হাসা মাতিছে না মিছা মাতিছে? আমি মারছি না হইলে এখান মাত হইল হুজুর যেহেতু আসামি পাওয়া যান না খেয়ে মারছে। আমার এত সময় দ্বারাও পাওয়া গেছে যদি এই মানুষের মরার কারণে তার সাজার বদলা কেসাসর বদলা আমার যদি মারতে লাগে আমি মরতে রাজি আছি, ফাঁসি কান্তা আমারে দিলেন যেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সভারে মুলতবি রাখলা, কইলা না এই বিচারের রায় আগামী কালকে হইব। আগামী কালকে আবার নিয়া কাট করতে সময় উঠা নিল, বেটায় ফিরিয়েও এক মাত অনুরোধ করি আর খলিফাতুল মুসলিমিন যদি আপনি কেন বদলা লইতে আমার ফাঁসির কাস্টমানে উঠা কোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা এও দিনও বিচার সভারে মুলতবি করিয়া স্টপ রাখলা, বন্ধ করিয়া কইলা আগামী কালকে জুমার নামাজের বাদে ফয়সালাটা হইব। এখন 2 দিন এখান কিতার লাগি খতরা, ইখান খতরা কিতার লাগি, ইখান খতরা ওতার লাগি যেহেতু বেটায় খালি আইয়া খর, তার কোনো সাক্ষীও নাই, প্রমাণও করতে মানে হে 3 বার হোক, তার 3 বার দিয়ে মাত গ্রহণযোগ্য করা নেই। এখন 3 নম্বর দিন যে সময় আই যার গিয়া জুমার দিন আগামী খায়, এখন যে আসলে ফুর্তিস্থলে ধাক্কা মারিয়া মারলো হে মনে মনে চিন্তা করলো, কইল আল্লাহ আমি তো ডং করছি, ডং করার কারণে আল্লাহ আপনার হুকুম হয়েছে আমার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, এখন যদি আর আমি লুকাইয়া থাকি তে আরেকজন লোকে বদ্ধ হয়ে যায়, হে ওখানোর দায়বদ্ধ আমি হয়েছি। মাত বুঝাইছে নি? এখন শুক্রবারে আসামির কাঠ করেও দেখা যায় আসামি 2 জন। সুবহানাল্লাহ না, প্রথম 2 দিন একজন, শুক্রবারে দেখা যায় 2 জন। এখন 2 নম্বর শুক্রবার করে দিন জবানবন্দি দেওয়ার সময় যে প্রথম 2 দিন মরার লাগি প্রস্তুত, তারে কইল ভাই তোরা দম লাগ, আজকে আমার জবানবন্দিটা আমি দেলাই। জবানবন্দি দেওয়া আরম্ভ করলো, কইল খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহ তাতর কসম খাইয়া কইয়ার ই বেটারে মারছে না, মারনেওয়ালা আমি, আপনি মেহরবানি করিয়া তারে আপনি
খালাস খান্তা দেখুয়া, তারে নিদোষ বলিয়া ঘোষণা দেখুয়া, আর বদলা আমার মারো কোয়া, হাঁটো কোয়া, বাঠো কোয়া, আমি রাজি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জওয়ান দুই নাতির নাম শুনছেন তো আপনারা? একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সভার দরওয়াজার চৌকাটওয়ালা দিওয়াত দরিয়াও বা এখন কোনছেন খুদ আসামি একরার করেন আমি মারছি, আর রায় দিতে দেরি আছেনি, রায়তে দেরি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখ থেকে আব্বা আজকে যদি আপনি বিচারের রায় দেন, আল্লাহর রাসূলের এক হাদিস লুকাইয়া রাখিলেইবা। সুবহানাল্লাহ কইতে নানি? আপনি রায় দিলে আল্লাহর রাসূলের হাদিসের উপরে আপনার আদ ধরবা, হাদিসে আপনি হাদিসের বিরোধিতা করবা, আর আপনি নবীর সাহাবী, নবীজির দামি হুসাইনের আব্বা, ফাতিমার স্বামী আপনি। এখন বর্তমান খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানের বিচারক। কইলা কিতা বাবা আমার কও না? বলেন না, ইনো কইতাম পারতাম না। ইনো যদি আমি কই তে দুনিয়ার মানুষের কাছে চাউর হয়ে যাব, মশহুর হয়ে যাব, বাপে বিচার করে ফুয়ার পরামর্শ লইয়া। গতিকে আজকের স্বভাব আপনি মুলতবি করুন, আর মুলতবি করিয়া গরো আইন বিকালে বিস্তারিত আলোচনা আপনার লাগি হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবারে মুলতবি করি লইলা, করিয়া গরো গেলা গিয়া বলে বাবা কিতা হদিস আমি লুকাইছি। আজকে আপনি রায় দিলা না নিয়ে যে বেটায় মার্ডার করছে, ও বেটারে এখন তার সাজা দেবো, ওই তো মার্ডারের বদলা মার্ডার, ওই তো বলে নয় আমি তো রায় বানাইছি ওখান দিতা। এখান যদি দেই না আপনি আল্লাহ রসুলের হদিসের উপরে হদিসের বিরোধিতা করলাম। বলে কিতা হদিস রে বাবা কোসাইন? বলে কি আপনি জানেন না নি? আল্লাহ রসুলে ফরমাইছেন কিতা? আল্লাহ রসুলে ফরমায় সিদকু ইউনজি, হোনা সুবহানাল্লাহ। সত্য যে মাতে হে কখনো ডুবে না, হে নাজাত পায়, হে সত্য মাতনেওয়ালারে আল্লাহ তাআলা কামিয়াব করিয়া দেয়, হোনা সুবহানাল্লাহ। এখন বেটায় নিজে তার মুখ দিয়ে ইকরার করে হে আসামি, হাসা মাতিছে, মিসা মাতের না। এর বাদে যদি তারে আপনি মারেন, আপনি দোরা খাইবা না, খাইতা না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা মাতখান তো সত্য, কিন্তু আমি তো এখন বিচারক রে, জজ আমি জাস্টিস, আমি বিচার করি, এখন রায় কিতা দিতাম? বলে রায়ও আছে না, রায় কিতা? বলে কালকে চলুন, এই ডেড বডির বাড়ি দেখানো আছে, তার বাড়িতে আমরা যাই গিয়া খবর করি, তার বাড়ির কিছু গার্জেন টকলরে, আর খবর করিয়া খুঁজাইয়া তারা বুঝাই, আর বুঝাই আমরা মার্ডারের বদলা কিছু বদলা তারা নেকুয়া গিয়া, কিছু দিয়ত তারা নেকুয়া গিয়া, আর নিয়ে আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। মাফ করে যদি দিলেন, তাহলে এইদিকে আপনার হদিসের উপরে আমল হয়ে গেল, আল্লাহর বন্দা কামিয়াব হয়ে গেল, আপনার বিচার খান্তা জাগাত রইল, কোনো অসুবিধা। বলেন চেত চলো বাবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে তালাশ করে পাওয়া গেল নিশ্চিন্তপুর বাড়ি। গেলা নিশ্চিন্তপুরে যখন চাই নবীজির দামান যদি যাইন খেওর বাড়ি, আমি গেলেও তো দৌড়াইয়াছি আর দিবাই দেবো। হুজুর আইসেন দিবাই না দিতাই না? ইয়া আল্লাহ অত হুজুর ফানি খাওয়াতে আজকেও আমার নতুন মেহমানদারি গ্রহণ করো, কইবাই না কইতাই না? যেমনে দেখছেন বাড়ির মানুষ সব কিছু ইয়া আল্লাহ খলিফাতুল মুসলিমিন আমরা বাড়ি খালিলাও নাই। নবীজি ফরমাইলেন বেহেশত যদি জওয়ান যে কিসের মধ্যে ঢুকবা, সব জওয়ানগুলোর মধ্যে সারাত থেকে পয়লা জওয়ান যাইবা হাসান আর হুসাইন। কই সুবহানাল্লাহ। খুদ হুসাইন আমার বাড়িতে, আমরা আপনারা তশরিফ কিলা আইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এক মাযুরত তলব করবার লাগিয়া, তোরা সাহায্য চাইবার লাগিয়া আইছি, ইয়া আল্লাহ কিতা সাহায্য হোক? বলে আপনারা একজন মানুষ আমার রাজত্ব কালো, আমার বাদশাহীর জবানাত, আমার বাদশাহতর ভিতরে, আমার বিচারকর কাঠগড়ের মধ্যে বর্তমানে রাখা মানুষটার মার্ডার হয়ে গেছে। মারনেওয়ালা আল্লাহর এক বন্দা আসছেন, তাই মাজুরত খতরা, আর আমিও তাদের ভক্তনে মাজুরত করিয়া যদি আপনি আপনারা মাফ করিয়া দিলেন, আর এর বদলা কিচ্ছু নেই না, আপনারা জরিমানা করেন, যদি জরিমানা আল্লাহর বন্দায় দিব দেনাতে আমরাও দিব, তারা মাফ করে দিবার লাগে সুপারিশ হয়েছি। বর্তনে বেঠিন তখন ইয়া আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানটা আবার মাফ করে দিতে দেরি হতায়নি। সুবহানাল্লাহ কও না? মেসা বহল দেখলে বেঠিন তোর মন কিছু নরম হয় না নি? বেটায় যত বিরোধিতা করুক দান বেশ দিত না, যত বিরোধিতা করুক গুয়া বেশ দিত, বেটিন তো না রে বা আমরা সকালের পর মাদ্রাসা বড় হুজুর আইসুন দে ওইটা বেতন তুলে দিলে ভালো হয়। কইনি না কইন না আপনি লুকাইন কইন না, বিয়ে যাইতাম না, সামনে যাইতাম না, ফুয়ারে কইয়া দেন যা গিয়া কইস গরো নাইকে বারো যায়, কয় আব্বা কইছেন আব্বা করো না, কয়নি না আখতা আসাইবার লাগি মাথাখানা মাতিলে আল্লাহ মাফ। এখন কইলে আপনি চাইলেছেন আমরা মাফ করিয়া দিলাম, নবীজির হদিস জায়গাত রয়েছে নি মাতুন ওয়ামিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। হক মাত্র ওসিয়ত যদি করো, হক যত সময় পর্যন্ত থাকবায়, হক যত সময় পর্যন্ত মাতিবায়, আল্লাহ বরবাদ করতো না, কামিয়াব করবো। হক মাত লুকানের কারণে তখন বরবাদ হইয়া। ওয়া তাওয়াসাউ বিস সাবর, হক মাত মাতিলে মুসিবত উফরে আয়, হক মাতিলে মুসিবত উফরে আয়। হক মাত আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোনো সীমাবদ্ধ দেখো না ইমাম সাহেব, হ্যাঁ বলানি তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, না আমি শেষ করলাম কত মিনিট, এখন তো 7:03 হয়েছে।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমার আলোচনা ইন্নালিল্লাহি উঠুন কি তোরা বকা উঠেন না জানি ও শেষ করলে মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিসসাবর, ফয়লা হকর তলকিন দিও, হক মাতিও, হকর উপরে তাকিও। আর হকর উপরে থাকলে মুসিবত আয়, মুসিবত আবার বাদে মুসিবতের উপরে সবর করিও। সবর যদি করিলে যায় পারো তাহলে আরই তাই না জিতিবায়। একবারে আমরার ভাষা মাতি আর বুঝাইবার লাগে দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, হক মাতিলে মুসিবত কিলা ওখান বুঝাইবার লাগে দুই মাত মাতিমু মাতিয়া শেষ করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে সামান্য ইশারা দিছিলাম যে মা শুন বাপ নাই শুনছুন, তো মার উপরে অপবাদ দিছেন সারা কইছেন বেটি ই খাম খান তাকি করলে রইলে নো আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফর আল্লাহর ঘরের খাদিমা সানানি, আল্লাহর ঘরের খাদিমা রইলে বেটি ন কইলে বেটাইনতে তোর দেখছই না। এখন তোর কুসো মশা কি মাত বুঝো আর নি। এখন মরিয়ম শর্মিন্দা কিতা জবাব দিতা, কিলা জবাব দিতা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমি তো দরা খাই দিই আর দুনিয়ার মানুষের কাছে। আল্লাহ শিখাই দিলা মরিয়ম তুমি তোমার সময় মানুষ এটা মাতিবা তোমার মুখলা আঙ্গুলে গুদিও দিয়া কই আমি মারতাম না, রোজা রাখিলেছি। হি জমানার রোজা আসলো আনা মাতিয়া। আল্লাহ কত মায়া করছেন মোহাম্মদের উম্মত মানাইয়া মাতো সারা দিন মাতো। কোরআনে কোনো মাতর মাত আনছে না, কইলাম আগে আল্লাহ সময় দিন তো কই মুয়াই গেছে মাত। মরিয়মে কইলা আমি রোজা আমি মারতাম পারতাম না, জবাব যদি নিতাইছে আমার দুধর হুয়া ঘুরে জিগাও। জখিরায় মালুমাতও লেখা আছে, জখিরায় মালুমাত কইয়া কিতাব আছে, কিতাবও লেখা আছে যে সময় মাতিবার না একদম কম বয়স হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ খুলিয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মরিয়মে ইশারা দিতে দেরি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই খে জবাব দিতে দেরি হইছে না। আরেকবার হও সুবহানাল্লাহ। মাতিছেন হোক না না হোক, মাতন তোলা হক। এখন ই হোক গান মাতার পরে এখন সারাই মিলিয়া কইলা এহুদ হলে আর নাসারা হলে কইলা রে আল্লাহ, এহুদ হলে কইলা কইলা ইটা যেটা মাতিছে ই দুধর বাচ্চায় মাতিছে দেখে মাথা জানে না, এগুলো তো ভবিষ্যতে বড় এক মানুষ হইব নিশ্চয় না, ইকে মাত্র কিলা। এখন বড় মানুষ ভবিষ্যতে যদি হয় তো আমরারও দিন মিঠাইতো। গতিকে এর খর লাগো, এ যেখানে যায় ওখান থেকে এর বাগানি শুরু করো। এমন বাগানে শুরু হইল, এমন বাগানে শুরু হইল, এমন বাগানে শুরু হইল মাত্রা কি সময় আলো বই গেলা গিয়া মাও এখন আর এই জমিনের মধ্যে মার লাগে দেখা সাক্ষাৎ হয় না। মরিয়ম একদম বৃদ্ধা অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়া কুদানি শুরু করলা, দৌড়তা মারতা ফাঁসি দিতা। যে গরো মায় এবাদত করলা মাত বুঝো আর নি, যে গরো এবাদত করলা আল্লাহ তাআলা তান কুদরত দি রাহবরি করাইয়া লুকাইবার লাগি ও গরো নিয়ে হারাইয়া দিলা। ঈসারে জানাই দিন ঈসা বাসবার জায়গার পাইতাই না, ও না যাও দরজা বন্ধ করো লুকাও ন। ও গিয়া লুকাইছেন, ও গরো গিয়া হামাইছেন, লুকাইলেও আছে কোন চেন দেখি আপনারা ইমাম সাহেবের গরো বসে দেখি আর বালা আছে, ফাঁকাও আছে মসজিদের লগেও। প্রায় মসজিদ তো দেখা যায় মসজিদও টাইলস লাগাইল, এসি পর্যন্ত লাগাইল, আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবের গরো গিয়া দেখা যায় ই গাঁর মানুষ একজন মানুষে অক্তর অক্তানিয়া খাইতেও পারেন না, ওলা হয়নি না হয় না। ইমাম সাহেবের গরোর দরজা এখানো বালা নাই, ইমাম সাহেবের গরোর উপরের সাহাতো নাই, টিন জনের আছে এইখানে কিছু খানা বেনা থাকে, সাইডের বেড়া দেখা এটাও তোমার ওটা খানা টিন দিয়ে বেড়া দিয়া তো ওলা দেখা যায় না নি। তো গোর এখানে তো আসলো ওলা খাসা গিয়া সময় হামাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামানির বাদে বিটেরি লাগাইছেন দরজা বারে থাকে যত দরজাটা বেশ মজবুত নাই, ধাক্কা মারমু আর ভাঙ্গিলাইমু হামাই দেইমু আর বার করিলাইমু, লুকাইস না বার হয়ে যা। ঈসা আলাইহিস সালাম বার হইন না, এর অর্থ বারণই না, থাকলে তো বার হইতে। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগীত কঠিন কঠিন কয়েকটা ডিউটি আসলো, ও কয়েকটা ডিউটির মধ্যে ও দিন করে এক ডিউটি আসলো। আল্লাহ জানাইছেন জিবরিল জলদি তোমার 700 খান ডানা তুমি খুলো। আর তারা দরওয়াজা খুলবার আগে তারা বের বাইয়া ভিতরে গিয়া ঢুকিয়া আমার ঈসারে দরবার আগে তোমার পিঠখানো উঠাও আর আমি আল্লাহর আরশ নিয়ে তুলিয়া দেও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরছেন দরিয়া উঠাইছেন লইয়া গেছেন গিয়া। আরেকে উঠে দরজা তো খুলেন না, আমার জানা আছে এই গরো হামাইবার ফত, আমি যাই আর গিয়া দরজা খুলিয়া দিমু বার করিয়া দিমু। হামাইছে বের বাইয়া ভিতরে দরজা খুলতো করিয়া, হামাইয়া এখন আর দরজা খুলে না, হামাইয়া দরজা আর খুলে না। বার দেখুন কিরে কইলেন দরজা খুলিয়া বার করে দিতে দেশ না বার করিয়া, কই আমি ফাইয়ার না বেটায়, কই আমি টুকাইয়া ফাইয়ার না, বার করে দিতাম কিলা টুকাইয়া ফাইয়ার না, বার করে দিতাম কিলা টুকাইয়া ফাইয়ার না। বাদে দরজা ভাঙ্গিয়া হামানিলা, হামাইয়া দেখা যায়
যে তারা মানুষ যে গু আসলো ই রুমর ভিতরে ইগু নাই আর ঈসা আলাইহিস সালাম আসেন সুবহানাল্লাহ কও না এখন জিগাইন আমরা মানুষ কিতা করছো হে কই ও আমি তো তোমরার মানুষ গুছা উঠবো না উঠতো না মাতইন তোরা গুছা উঠবো না উঠতো না ফিরিয়া কোন হক মাত মা তাকে আমরা হরুতার লাগি অভদ্র ব্যবহার করলে আমরার লাগি অভদ্র ব্যবহার করলে আমরা চাই আমরা দিন লিয়ে তাতাম তুই আমরা বেদিন বানাইবার চেষ্টা করলে এখন চাইছিলাম তোরাইয়া দৌড়তাম ও দৌড় থেকে আমরা মানুষের কথা দিয়েছিলাম ধরে এও করে তুই আমরা সামনে মারি লইলে খানু লুকাই তো বার করে দিই ভাগলামি মাতকে আমি তোমরার মানুষ গুছা উঠবো না উঠতো না ইয়ার লাগেন না যেমনে দর্শন আর দরিয়া আনিয়া বারে আনিয়া যা পারছেন ওইছে আতুয়া বুঝবেন নি আপনারা ফয়লা আতর হক আদায় করা হয়েছে বাদে চুলির মধ্যে উঠানি হয়েছে ফাঁসির কাষ্ট নিয়ে চুলিত নিয়ে মারা হয়েছে আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষরা দেয় হক যদি মাথো মুসিবত আবার বাদে সবর যদি করো ঈমান যদি আনো নেক আমল যদি করো ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম জুরে কও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানাই দেন মরিয়মে খান্দিতে আল্লাহ আমি তো আপনার কাছে চাইছি না আপনি আনা চাওয়াই আমারে দিলাই আমি তো কইছি না নবী বানাই তাই আপনি নবী বানাইয়া দিলাই আল্লাহ আমি তো চাইছি না আমার ফুয়ারে ইঞ্জিল কিতাব দিতাই আপনি দিয়া দিলাই আল্লাহ আপনার দিন বুলন করবার লাগি আমার ফুয়ায় রাস্তায় গিয়া মানুষের যে সময় দাওয়াত দে হক মাতা হান্তা মাতে রে বা আল্লাহ ইমানের হালত নেক আমল করবার লাগি রে বা আল্লাহ অত বড় মুসিবত আমার ফুয়া গুতার উপরে আইলো আমার ফুয়া গুতারে মারিয়া তো তারা শান্তি হইল না আমার ফুয়া গুতার ফাঁসির কাষ্টর মধ্যে উঠাইলা রে বা আল্লাহ ও রব্বুল আলামিন আপনি দয়া করিয়া যেহেতু আমার ছেলে গুতারে মারি লাইছেন আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন-ই ইসলাম ওয়াজ মাহফিল শেখ হযরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব আগে একবার কইলাম যে আমি মুফতি না আমি বিতর্কিত মারতাম না ও এখন যতক্ষণ থাকে অতক্ষণ অবায় তৈবা নিয়ে ইনশাল্লাহ সারার জবাব শুদ্ধভাবে পাইবা মরিয়মে দোয়া কথা আল্লাহ আমি তো চাইছি না আপনি দিলেও শেষ করিলে এর মাত আমি তো চাইছি না আপনি দিছেন দেবা আল্লাহ এখন যেহেতু আছে জেলা হোক আপনার মনস হয়েছে আমার হুয়া গুতার তারা চুলিত উঠাই লাইছেন উঠাইয়া মারি লাইছেন আমার হুয়া গুতার বডি গুতার হেফাজত খান্তা করো আল্লাহ তবারক ওয়া তাআলা জানে এরে হুনকু আউ যখিরা মালুমাত লেখা আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানও উঠার বাদে আল্লাহ উঠানির বাদে দুইবার জমিনও আইপা একবার আইয়া হাসুন আর আরো একবার আইবা সুবহানাল্লাহ কও না মার খান্দন দেখিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল আল্লাহ তাআলা ও মরি ঈসা তোমার মারে তুমি বুঝ দিতে যাও বুঝ দিয়া তৈয়াও কি যাও বুঝাইয়া তৈয়াও তোমারে মারছি না আর আরো একবার আইবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক মাতার কারণে আমল করার কারণে ঈমানের হালতের মধ্যে থাকার কারণে আর মুসিবত হওয়ার বাদে মুসিবতের উপরে সবর করার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী বানাইয়া এই জমিনও আরো একবার পাঠাইয়া দিবা সবে কই সুবহানাল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল যা কিছু টুটাফাটা হিসাবে মাতিলাম আল্লাহ তবারক ওয়া তাআলা মাতখানান্তর উপরে আমলের কোনো মাত যদি থাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেখা সবে কই আমিন আর আগে দিনে না পয়লা বুঝলাম শরীরও কিছু মান দেগি আছে অবশ্য আপনারা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করছেন যে সহযোগিতার বদৌলতে বুঝবাই আর ইনশাল্লাহ মান দেগিও কিছু কমছে আগে দিও দোয়া চাই আর আল্লাহ দোয়া করবা আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি রাখুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين আয় আল্লাহ স্কুলে জলসারে আপনি বেহদ কবুল ফরমাও আয় আল্লাহ আরহামার রাহিমিন আমরা হাজিরিন মজলিস রে আপনি মাফ ফরমাও আয় আল্লাহ আমরা গায়বিন যত দুনিয়া চালিয়া কবর গসনি গরিক রহমত ফরমাও আল্লাহ এই মহল্লার বেটাইন বেঠিন তোরে মাফ ফরমাও আয় আল্লাহ এই মহল্লার জওয়ান হলরে মাবুদ আপনি মওলার হুকমের মুতাবিক জিন্দেগি আয় আল্লাহ বসর করবার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমন আর শান্তি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা দিলর খৌফ আর ডর দে আপনি আল্লাহ দূর করিয়া দেও আয় আল্লাহ রহমান রাহিমিন খাস করি আমরা হাজির মজলিস খার মাই নাই খার আব্বা নাই আল্লাহ আমরা সোনার মাইজি আর বাজান দে আপনি মাফ ফরমাও আল্লাহ যত জীবিত হায়াতে তৈয়বা নসিব ফরমাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনও রাখবাই আপনার গোলামি করিয়া আমরা থাকবার তৌফিক দিও আপনার গোলামির উপরে আমরা কায়েম আর দাইম রাখিও আল্লাহ রহমান রাহিমিন যতদিন পর্যন্ত দুনিয়াতে আপনার গোলামি করমু ততদিন পর্যন্ত বা মওলা আমরা চেন সুকুন আর আফিয়তের জিন্দেগি
আমরা নসিব করিয়া দিও ও রব্বুল আলামিন আপনার হবিবর রওজায় আথরো আমরা লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনার হবিবর সুন্নতর জিন্দগি আমরা আপনাইবার তৌফিক দেও আয় আল্লাহ মৌতর সময় কেন ইমানি মৌত খান্তা আমরা দিও ও রব্বুল আলামিন দেশে বিদেশে মুসলমানের যত বাচ্চাই আছেন আল্লাহ বাড়িঘর তৈয়া রিজেকর তালাশ করবার লাগে যত বাইরা আছেন রবা মৌলা সারার জান মাল ইজ্জতের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা বিমারি হলরে বিমারদের শিফা ফরমাও আমরা অভাবী হলর অভাবরে দূর ফরমাও আমরা কর্জি হলর করজ মারবার তৌফিক দেও আমরা মুসিবত জাদা হলরে মুসিবত থেকে উদ্ধার করিয়া দেও আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন